স্ত্রীদের সাথে আচরণের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম নজির এবং আদর্শ স্থাপন করে গেছেন। এ বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন পরিশ্রমের পর ঘরে যখন ফিরতেন, ঘরে ফিরে যদি দেখতেন খাবার হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য কখনো বিরক্তিও প্রকাশ করেন নাই। আমাদের আচরণটা হলো অন্যরকম। আমরা কি করি, যদি খাদ্য না থাকে, পানির ব্যবস্থা না হয়, আমরা কিন্তু বিরূপ আচরণ, বিরূপ মন্তব্য সাধারণভাবে করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর পরিশ্রম করতেন, যুদ্ধ বিগ্রহ বিভিন্ন সমস্যায় তিনি জর্জরিত থাকতেন। এরপরেও কখনো তিনি বাড়িতে এসে খাদ্য বা পানির ব্যাপারে খারাপ ব্যবহার তো দূরের কথা, বিরক্তি পর্যন্ত প্রকাশ করেন নাই। বরং কি করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে বসে রান্নার কাজে আমাকে সহযোগিতা করতেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পর্যায়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরো একটা গুরুত্বপূর্ণ দিক বা প্রত্যেকটা মানব জীবনের একটা অংশ, কিছু আনন্দ, কিছু রসিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করতেন কি করতেন না, এই বিষয়টি একটু আপনাদের সম্মুখে বলতে চাই। ইসলাম মানব জীবনের প্রত্যেকটা দিক বুঝে, এজন্য ইসলাম অবশ্যই কিছু আনন্দ রস বুঝে। ইসলাম যে একেবারে শুধু কঠোর মানুষ হয়ে থাকবে, মুখটা গুমরা হয়ে থাকবে, ব্যাপারটা এরকম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আনন্দ করেছেন, রসিকতা করেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাস্য কৌতুকটা কেমন ছিল, যেমন তরকারিতে লবণের মাত্রা, অর্থাৎ যতটুকু হলেই পরিবেশটা সুন্দর হয় ততটুকুই। আল্লাহ রাসূলের হাস্যরস বা আনন্দ সীমা ছাড়িয়ে যেত না। তিনি হাস্য কৌতুকের মাঝে মজলিসের মধ্যে আনন্দ ফিরিয়ে নিয়ে আসতেন। তবে তিনি সবসময় ভারসাম্য বজায় রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আনন্দ রসিকতার নামে কখনো মিথ্যা কথা বলেন নাই, কখনো অসত্য কথা বলেন নাই, কখনো গাল গল্প করেন নাই, যেগুলো আমরা করে থাকি। আল্লাহ রাসূলের হাস্যরস যদি থেকেও থাকে, সেটা হলো সত্য কথার মাধ্যমে, সত্য উদাহরণের মাধ্যমে, কাউকে কষ্ট দিয়ে নয়। আমাদের হাস্যরসে দেখা যায় অন্যরা কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাস্যরসের মাধ্যমে কেউ কখনো কষ্ট পায় নাই। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অট্ট হাসি, খুব জোরে হাসি, এরকমও তিনি হাসেন নাই। সেটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজকি হাসি, অল্প হাসি, অর্থাৎ হাসির ব্যাপারেও তিনি ছিলেন মিতব্যয়ী। তাতে দাঁত বের হতো, কিন্তু মুখ গহবর, মুখের ভিতর বা গলা বের হয়ে যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাস্যরসের ব্যাপারে কয়েকটা উদাহরণ আমরা দিতে পারি। একদিন এক ভিক্ষুক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাহন দরকার, মানে আমার একটা উট দরকার। সে উটে আমি যাতে চড়ে মরুভূমি এলাকা, একটা উট সবার জন্য, সে গরিব হোক আর ধনী হোক, সবার জন্য জরুরি ছিল। আমার বাহন নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাহন উট দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাকে একটা উটনির বাচ্চা দেব।
কি দিব? একটা উটনির বাচ্চা দেব। ভিক্ষুক চাচ্ছেন একটা বাহন, আর বলছেন আল্লাহ রাসূল একটা উটনির বাচ্চা দেব। সেই ভিক্ষুক মহিলাটা অবাক হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়ে কি করবো? বাচ্চাটা তো ছড়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, প্রত্যেকটা উটই কোনো না কোনো উটনির বাচ্চা হয়ে থাকে। একটা বয়স্ক উটও কি কোনো একটা উটের বাচ্চা। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাস্যরসের উদাহরণ। এতটুকু রাসূলুল্লাহ বলেছেন উটনির বাচ্চা দিল। যখন ভিক্ষুক আশ্চর্য হলেন, তখন তিনি বুঝাই দিলেন যে প্রত্যেকটা বাচ্চাই তো মা, কোনো না কোনো উটনির বাচ্চা, সে বড় হোক আর ছোট হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক বুড়ি মহিলা, বয়স্ক বৃদ্ধ মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন। বয়স্ক মানুষ কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বুড়ি জান্নাতে যেতে পারবে না। মন দিয়ে শুনেন, কোন বুড়ি জান্নাতে যেতে পারবে না। বুড়ি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমি জান্নাতে যেতে চাই। রাসূলুল্লাহকে দোয়া করতে বললাম, রাসূলুল্লাহ বলছেন কোন বুড়ি মানুষ জান্নাতে যাবে না। যখন বুড়ি মহিলা কাঁদতে উদ্যত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদেরকে বলছেন, ওকে একটু বুঝায় বলো। মানে এমন এক অবস্থা যে ওকে রাসূলুল্লাহ কিছু বলে এখন শুনতেও পাবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন যে ওকে থামাও, একটু তাকে বুঝিয়ে বলো যে আল্লাহ ওকে বুড়ি অবস্থায় নয়, বরং কি করবেন, যুবতী বানিয়ে জান্নাতে দিবেন। মানে বুড়ি মানুষ জান্নাতে যাবে না, কথা সত্য। ও যদি জান্নাতে যায় তাহলে কি হবে? ও নিজেও যুবতী হয়ে জান্নাতে যাবে। এবার যখন অন্য সাহাবায়ে কেরাম বুড়ি মাকে বুঝায় বললো যে আম্মা চিন্তা করেন না, আপনি জান্নাতে যাবেন বুড়ি হয়ে না, আপনি হবেন কিভাবে? যুবতী হয়ে জান্নাতে যাবেন। তখন বুড়ি মা ঠিক করে একটা মিষ্টি হাসি দিল। মানে তার আর আনন্দ ধরে না। মানে আমি তো এরকম যাবো না, আমি যাবো কিভাবে? যুবতী হয়ে যাবো। এগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাস্যরস বা কৌতুকের নমুনা। আরেকটা কৌতুকের ঘটনা পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। কি শ্বশুর জামাই, জামাই শ্বশুর খেজুর খাচ্ছে, খেজুর খাচ্ছে। আল্লাহ রাসূল খেজুর খাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু আনহু খেজুর খাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু খেজুরের আটি আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুর খাচ্ছেন ওই আটিটা কোথায় রাখছে? আলী রাদিয়াল্লাহু আনহুর আটির সাথে। রাসূলুল্লাহর কাছে কোনো আটি নাই। আল্লাহ রাসূল এক সময়তে বলছেন, আটি যখন একটা স্তূপ পড়ে গেছে আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে, তখন বলছেন যে হে আলী, তুমি তো অনেক খেজুর খেয়েছো দেখছি। মানে দুইজনের আটি এক জায়গায়। এটা হলো রাসূলুল্লাহর হাস্য কৌতুক। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু কি কম জ্ঞানী ছিলেন? উনিও তো জ্ঞানের সাগর ছিলেন। তিনি কি বললেন? বলছে আমি তো খেজুর খেয়েছি, আঠি খাইনি, আর আপনি দেখছি আঠি সহই খেজুর খেয়েছেন। আপনার কাছে কোনো আঠি নাই মানে কি? তাহলে আপনি আঠিও খেয়ে ফেলেছেন। এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাস্য কৌতুকের কিছু নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনোদনের জন্য, একটু আনন্দের জন্য অনেক সময় ভ্রমণ করেছেন, বাগান ভ্রমণ করেছেন, সাঁতার কেটেছেন, দৌড় প্রতিযোগিতা করেছেন, তীর নিক্ষেপ প্রতিযোগিতা করেছেন। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে পাওয়া যায়। আমাদের দেশে একটা সিরাত গ্রন্থ পাওয়া যায়, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গ্রন্থে আল্লাহ রাসূলের এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো
উৎসবে অংশগ্রহণ করেছেন, ছোট বাচ্চাদের গান গাওয়া শুনেছেন, এমনকি ঢোল একদিকের বাজনা, যেটা এই একদিকের বাজনার এই ঢোলের আওয়াজ আল্লাহ রাসূল শুনেছেন। একবার ঈদের দিনে দুটো মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে গান গাওয়া শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ঘরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছেন, আর দুটো শিশু বাচ্চা এসে গান গাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মেয়ে হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ জামাইয়ের বাড়ি মেয়ের বাড়ি এসে দেখছেন যে রাসূলুল্লাহ শুয়ে আছেন আর দুইজন গান গাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছে মনে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ধমক দিয়ে উঠেছেন। কিসের আওয়াজ? রাসূলুল্লাহর ঘরে কি শয়তানের আওয়াজ হতে পারে নাকি? আল্লাহ রাসূল সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে থামাই দিলেন, বললেন যেটা আমাদের আনন্দের দিন, ওরা ছোট ছোট বাচ্চা, ওদেরকে গান গাইতে দাও। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সমস্ত গান গাওয়া হয়েছে এগুলোর মধ্যে কোনো মিথ্যা কথা ছিল না, কোনো শিরকের কথা ছিল না, কোনো বেদাতের কথা ছিল না। সেই কথাগুলো অবশ্যই ইসলামের কথা দিয়ে গানগুলো তৈরি করা হতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি একবার একজন আনসারী মেয়ে, একটা আনসারী মেয়ে মানে মদিনার মেয়ে আমাদের বাড়িতে থাকতো, তার বিয়ে দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের সময় আমাকে বলছেন, আয়েশা তুমি এদের এই বিবাহ উপলক্ষে এরকম একটা মানে গুনাহবিহীন পাপবিহীন একটা হালকা গানের আয়োজন কেন করলে না? কারণ হলো আনসারী মহিলারা এটা একটু পছন্দ করে। কারণ আল্লাহ রাসূল চাইতেন যেরকম ছোট বাচ্চারা, শিশু বাচ্চারা, যে গানের মধ্যে মিথ্যা নাই, অহংকার নাই, শিরক নাই, বিদআত নাই, এরকম সামান্য গান ঈদের দিন বা বিয়ের দিন হোক, এটা রাসূলুল্লাহ চেয়েছেন। এতে কোনো সমস্যা বা সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা পড়ার প্রতি বা কবিতা শোনার প্রতিও আগ্রহ পোষণ করতেন। কবিতা আবৃত্তি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুজন কবি ছিল, দুজন সাহাবী কবিতা বলতে পারতেন। একজন ছিলেন হযরত হাসান বিন সাবিত, আর একজন ছিলেন কাব বিন মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফের মুশরিকরা অনেক নিন্দাসূচক কবিতা গান তৈরি করত, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গানের বিপরীতে প্রতিবাদ হিসেবে হাসান বিন সাবিত, কাব বিন মালিককে বলতেন যে তোমরা তাদের বিপক্ষে গান তৈরি করে জবাব দিয়ে দাও। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতকে, রাসূলুল্লাহ যে মেম্বার ছিল, এই যে মসজিদে যে মেম্বার থাকে রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, এই মেম্বারের উপরে হাসান বিন সাবিতকে বসিয়ে রাসূলুল্লাহ নিজে তার কবিতা আবৃত্তি শুনেছেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনার কিছু হাস্য রস, কিছু কৌতুক, কিছু গান, কিছু আনন্দের নমুনা। এরকম পাপবিহীন, গুনাহবিহীন কিছুটা আনন্দ অবশ্যই ইসলাম অনুমতি দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক হলো তিনি অতিশয় ধীর স্থির ধৈর্যশীল ছিলেন। তিনি কোনো সময় কোনো কাজে তাড়াহুড়া পছন্দ করতেন না। কেউ বেশি তাড়াহুড়া করলে তিনি বিরক্তি পোষণ করতেন। তাড়াহুড়া সাধারণত আল্লাহর উপরে যে ভরসা, রব্বুল আলামিনের ভরসার বিপরীত হলো তাড়াহুড়া। আল্লাহর উপরে কাউকে যদি অগাধ বিশ্বাস থাকে, অনেক বেশি তাওয়াক্কুল থাকে, এরকম মানুষেরা সাধারণত অস্থির হয় না, এরকম মানুষেরা হয় ধৈর্যশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইচই বা হাঙ্গামা পছন্দ করতেন না। সকল কাজে ধীর স্থির থাকা, নিয়ম শৃঙ্খলা তিনি ভালোবাসতেন।
এমনকি নামাজের ব্যাপারেও তিনি বলেছেন, এই মাসালাটা আমাদের জানা দরকার। তিনি সালাতের ব্যাপারেও বলেছেন, কেউ দৌড়ে এসে সালাত ধরবে না, দৌড়ে এসে সালাত ধরা নিষেধ। আপনি সালাতে আসতে চান সময় মতো, আপনাকে আগেই বের হতে হবে। আপনি যদি দৌড়ায় এসে সালাত ধরেন, তাহলে সালাতে মন বসে না, আপনার ভিতরে প্রেসার বৃদ্ধি থাকে, আপনার মধ্যে হাঁপানি থাকে। রাসূলুল্লাহ এটা পছন্দ করতেন না। তিনি বলতেন, তোমরা ধীর স্থির ভাবে সালাতে এসো। এই আমলটি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনে দেখা যায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন খেতে বসেই গেছেন, এমন অবস্থায় সালাতের আকামত হচ্ছে, অন্যরা তাড়াহুড়া করলো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাড়াহুড়া করলেন না। তিনি ধীর স্থির ভাবে তার খাবারটা শেষ করে তিনি সালাতে এসে দাঁড়ালেন। আপনি যদি সঠিক সময় সালাত পড়তে চান, আপনি আগে থেকে খেতে বসবেন, কিন্তু খাবার সময় তার তাড়াহুড়া করা যাবে না, বা সালাতের আকামত হয়ে যাচ্ছে বলে রাস্তাতে দৌড় মেরে আসা যাবে না। এটা শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই সমস্ত নমুনা বা আদর্শগুলো যদি আমরা একটা একটা করে বলতে চাই, এর বলার কোনো শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এমনভাবে সুসজ্জিত ছিল, এমনভাবে তার আদর্শগুলো সাজানো ছিল, এই আদর্শগুলো আমরা যদি বলতেই থাকি, এটা কখনো শেষ হবার মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম চরিত্র মাধুর্য, অতুলনীয় বৈশিষ্ট্য পূর্ণভাবে বর্ণনা করা কাউরির দ্বারাই সম্ভব নয়। কেমন সম্ভব নয়? এ বিষয়ে একটা উদাহরণ দেওয়া হয়েছে। একটা চাঁদের দিকে তাকিয়ে কেউ যেমন চাঁদের পরিপূর্ণ সৌন্দর্য কোনোদিন বর্ণনা করে শেষ করতে পারবে না, খালি চোখে যেমন আকাশের তারকারাজি গণনা করে শেষ করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল আদর্শ কেউ এইভাবেই বর্ণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন, এটাই যদি তুমি আমাকে বলো, আমি বলতে পারবো না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে কোনো সময় আমি ধীর স্থির ভাবে তাকিয়ে থাকার সাহস পর্যন্ত পাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল এত উচ্চ মানের, এবং সাহাবে কেরাম তাকে এত বেশি সম্মান মর্যাদা দিতেন যে তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে তার চেহারার গোটা বর্ণনা পেশ করবে। আমর ইবনুল আস একজন, তিনি অতিশয় অতিমাত্রার বড় রাজনীতিবিদ এবং বড় যোদ্ধা, মক্কার মধ্যে একজন যুবকদের মধ্যে শক্তিশালী একজন পুরুষ। অথচ তিনি বলছেন, আমার দ্বারা রাসূলুল্লাহ চেহারার বর্ণনা দেওয়াই সম্ভব নয়। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল সৌন্দর্য, সকল আদর্শ বর্ণনা করা সম্ভব। এরপর আমরা কিছু আদর্শ আলোচনা করছি, আমাদের যতটুকু সম্ভব হয় আমাদের জীবন যাতে পরিশুদ্ধ হয় সেজন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকরীতি, মানে কথা বলার যে ভঙ্গিমা, এটার মধ্যে বড় মাধুর্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসি মুখে থাকতেন, বিশুদ্ধ ভাষায় কথা বলতেন, সুন্দরভাবে কথা বলতেন, এবং এমনভাবে কথা বলতেন, অল্প কথা বলতেন, কিন্তু শ্রোতারা তাতে আকৃষ্ট হয়ে যেত। এই কারণে আরবের লোকেরা বলতো যে তার কাছে, মুহাম্মদের কাছে কাউকে যেতে দিও না, তার কথার মধ্যেই জাদু আছে। মানে কথাটাই যেন জাদু, ওখানে গেলেই তোমাদের ছেলেরা বিভ্রান্ত হবে। তাদের ভাষায় ইসলাম কবুল করা হচ্ছে বিভ্রান্তি। এজন্য রাসূলুল্লাহ ভাষাকে তারা জাদু বলতো, এবং কথা কেউ যাতে শুনুক সেটা তারা চাইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, আপনারা জানেন, একবার কিছু মানুষ, মক্কার সর্দাররা উদ্যোগ নিল, রাসূলুল্লাহ দরবারে গেল আপোষ করার জন্য। আপোষ বলতে যে আমরা সবাই এক হয়ে থাকবো, আমাদের ধর্ম তুমি মানবে, তোমার ধর্ম আমরা মানবো, এরকম কিছু কথা। সর্বশেষে বলেছিল যে আমাদের ধারণা তোমার মধ্যে মনে হয় জিন আছে,
তুমি যদি মনে করো যে ভালো কবিরাজ দরকার, আমরা কবিরাজ জোগাড় করে দেব, তোমার জিনটা ছাড়াই দিবে। এইভাবে ইয়েমেন থেকে একজন বড় আপনার ওঝা এসেছিল, তার নাম ছিল জেমাদ আজদি। ইয়েমেনের জেমাদ আজদি আসলো কি করতে? রসুল্লাহ জিন ছাড়াইতে। তাদের ভাষায় রসুল্লাহকে জিনে ধরেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের কাছে যখন সে আসলো, আসার পরে সে বলছে যে হে মোহাম্মদ, তুমি কি জানো, কিছু একটু বলো তো শুনি। তার কথা যে কথা বললি তো বুঝবো এর মধ্যে জিন আছে না কি আছে। আল্লাহ রসুল কি বলেছিলেন? এই যে আমরা যে শানি খুতবাতে যে কথাগুলো বলি, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এইভাবে যে বাক্যগুলো, এই কয়েকটা বাক্য রসুল্লাহ বলেছিলেন। এই কয়েকটা বাক্য শোনার সাথে সাথে জেমাদ আজদি বলল যে না, এটা কোনো জাদুর কথা না, এটা কোনো তন্ত্র মন্ত্র না, এটা কোনো জিনের কোনো বাক্য না। শুধু এই কথা তিনি বললই না, রাসূলুল্লাহর এই বাক্য তার কাছে এত উচ্চাঙ্গের মনে হলো, এত আকর্ষণীয় মনে হলো, জেমাদ আজদির সাথে সাথে মুসলমান হয়ে গেল। ছাড়াতে এসেছিল জিন, আর সে এখন তাদের ভাষাতে জিনগ্রস্ত হয়ে গেল। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার বাণী এবং তার কথা এবং বাণীর মাহাত্ম্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে কথা বলতেন। তিনি নিরক্ষর হওয়া সত্ত্বেও আরো মনোরম সকলের কাছে তিনি ছিলেন শ্রেষ্ঠ ভাষাবিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জাল, এই প্রমাণ করে একটা নিয়ম নির্ধারণ করা হয়েছে, কোন ভাষার মধ্যে, কথার মধ্যে যদি দেখা যায় যে অতি উঁচু মানের কথা না, সাধারণ কথা, তাহলেই বুঝতে হবে যে এটা রাসূলুল্লাহর বাণী নয়। তার মানে আল্লাহ রাসূলের প্রত্যেকটা বাণী ছিল উঁচু স্তরে এবং উচ্চাঙ্গ ভাষারীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত শব্দ প্রয়োগ করতেন তার মান ছিল অতীব উচ্চ। এই কারণে আরবি সাহিত্যে কোরআন এবং হাদিসের প্রভাব সবার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এবং কোরআনের ভাষা, এই শুধু কোরআনের বাণী এবং আল্লাহ রাসূলের বাণী, এগুলোর কারণে আরবি ভাষা আজকে হারিয়ে যায় না। আপনারা আশ্চর্য হবেন কথাটা শুনলে হয়তো, এখন যত রকমের ভাষা আপনারা কথা বলেন না কেন, এগুলো সবই নতুন। আপনি বলবেন কেন বাংলা ভাষা পুরাতন ভাষা? না, পুরাতন না। আজকে থেকে 600 বছর আগে চলে যান, এই বাংলা ছিল না। 600-700 বছর আগে এদেশের মানুষেরা যারা লিখত পড়তো তারা সংস্কৃত ভাষা ব্যবহার করত। বাংলা ভাষায় সেদিনকে তৈরি। এমনি ভাবে যুগে যুগে অনেক ভাষা কিন্তু হারিয়ে গেছে। তৌরাত ইহুদিদের ভাষা, যে তৌরাত কেতাবটাও হিব্রু ভাষা এখন দুনিয়াতে নাই। এভাবে আপনি ল্যাটিন ভাষা বলেন, খালেদি ভাষা বলেন, সংস্কৃত ভাষা বলেন, এগুলো সব হারিয়ে যাচ্ছে। কিন্তু আরবি ভাষা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কোরআনের শব্দ নিয়ে এখন পর্যন্ত গবেষণা চলে, রাসূলুল্লাহর বাণী নিয়ে এখন পর্যন্ত গবেষণা চলে যে এগুলা এত উচ্চাঙ্গ, এত উঁচু মানের কিভাবে হলো। এটাও কিন্তু আমাদের কোরআনের একটা বড় মুজিজা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অতি উঁচু মানের কথা বলতেন তার একটা প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আর একটা গুরুত্বপূর্ণ দিক ছিল, তিনি রাগান্বিত হয়ে যেতেন না। রাগান্বিত হয়ে যেতেন না অর্থ হলো রাগ প্রত্যেকের আছে, রাসূলুল্লাহরও রাগ ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের সময় এমন কোনো বাক্য বা ভাষা ব্যবহার করতেন না যাতে অন্যরা কষ্ট পেয়ে যায়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলে, রাগান্বিত হলে তার চেহারাতে একটা লাল প্রভাব বিরাজ করত, এতটুকুই পাওয়া যায়। আল্লাহ রাসূল বলতেন, আস-সাদীদু বিস-সুরাতি ইন্নামা আশ-শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। শক্তিশালী বীর সে নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করে।
রাগের সময় রাগকে যে দমন করে, নিয়ন্ত্রণ করে, সে হলো প্রকৃত বীর বা প্রকৃত শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কোনো মহিলাকে বা কোনো খাদেমকে বা কোনো চাকরকে কখনোই ব্যত্রাঘাত বা প্রহার করেন নাই। যুদ্ধের ময়দানে রাসূল যুদ্ধ করেছেন, কিন্তু বাড়ির কোনো কাজে বা ব্যক্তিগত কোনো কাজের কারণে কাউকে কোনোদিন তিনি ধমকও দেন নাই, কাউকে তিনি কোনোদিন আঘাতও করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু যেমন হাসতেন, রক্ত হাসতেন না, তেমনি তিনি সদা প্রফুল্ল থাকতেন, কখনোই গুমড়ো মুখ করতেন না। যতই তার দুশ্চিন্তা থাকতো না কেন, সেটা তার চেহারায় পড়তো, কিন্তু তিনি এটা প্রকাশ করতেন না। বরং বোঝা যেত যে রাসূলুল্লাহ এখন খুব পেরেশানিতে আছে। কখন? যখন দেখা যেত যে মারাত্মক কোনো ঘটনার সময় রাসূলুল্লাহ সালাতে দাঁড়িয়ে গেছে। মারাত্মক সময় সালাতে দাঁড়ানোটাই প্রমাণ হতো যে রাসূলুল্লাহ এখন খুব দুশ্চিন্তাগ্রস্ত। মানে তিনি দুশ্চিন্তা কোথায় প্রকাশ করতেন? রব্বুল আলামিনকে দিয়ে দিতেন, রব্বুল আলামিন আমি বিপদে পড়েছি, তুমি উদ্ধার করো। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্চিন্তা প্রকাশের সর্বোত্তম জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষা প্রয়োগের ব্যাপারে এমন এমন ভাষা প্রয়োগ করতেন যে ভাষাগুলো দেখা যেত অনেকে আগে কোনোদিন চিন্তাও করেনি। একবার দেখা গেল এক সফরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উট চালক ছিল, কৃষ্ণ বর্ণের, কালো বর্ণের উট চালক, হাবশী। তার নাম ছিল আনজাসা। আনজাসাকে দেখা গেল সে উট নিয়ে যাচ্ছে কাঁধে, যে উটগুলোর উপরে মহিলারা আছে তাদের উট হাঁকিয়ে নেওয়া তার দায়িত্ব। সে উটগুলোকে হাঁকাচ্ছে, দেখা যাচ্ছে খুব দ্রুত উটকে হাঁকাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর করে বললেন, হে আনজাসা, ধীরে চালাও, হে আনজাসা, কাঁচের পাত্রগুলোকে ভেঙে দিও। মানে মহিলাদেরকে যদি বলা হয় যে মহিলারা কষ্ট পাচ্ছে, মহিলারা কষ্ট পেতে পারে, কি বলছেন? হে আনজাসা, কাঁচের পাত্রগুলোকে ভেঙে দিও না। মহিলাদেরকে তিনি তুলনা করছেন কাঁচের পাত্রের মতো। আর ওরা আদরের জিনিস, ওরা নরম জিনিস, ওরাকে যদি তুমি উল্টা পাল্টা কিছু হয়ে যায় তাহলে তারা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে যাবে। কাঁচের পাত্র যেমন অসাবধান হলে ভেঙে যায়, সেরকম ভেঙে যাবে। অতএব হে আনজাসা, ধীরে চালাও, কাঁচের পাত্রগুলোকে কি করো না, ভেঙে দিও না। এরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি উচ্চাঙ্গ ভাষা ব্যবহার করতেন, আবার খুব সাধারণ সহজ সরল ভাষা তিনি ছন্দ আকারেও বলতেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর এক ভাই ছিল, তার নাম উমাইর। আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের খাদেম, তার ছোট ভাইয়ের নাম উমাইর। উমাইর একটা পাখি পুষতো, পাখি, লাল ঠোঁটওয়ালা পাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা জানতেন। যখনই রাসূলুল্লাহ সেখানে যেতেন তখন বলতেন, হে আবু উমাইর, কি করছে তোমার মোবাইল? মানে একটা ছোট বাচ্চার সাথে কিভাবে কথা বললে সে খুশি হবে, আনন্দ পাবে, এই কথাটা রাসূলুল্লাহ বলতে ভুলে যেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের সালাতে দাঁড়াতেন তখন তিনি আল্লাহর ভয়ে খুবই কাঁদতেন। অভাবগ্রস্ত ব্যক্তিকে যখন দেখতেন তার অন্তরটা কেঁদে উঠত। অভাব দূরকরণের জন্য তিনি ব্যস্ত হয়ে যেতেন, নিজের জন্য কাঁদতেন না, তিনি পরের জন্য বেশি কেঁদেছেন। তিনি চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, তার চাচা উহুদের যুদ্ধে যখন শহীদ হয়েছেন, কন্যা জয়নব যখন শহীদ হয়েছেন, কন্যা জয়নব যখন মারা গেছেন, তিনিও কাফের মুশরিকদের নির্যাতনে পড়েছিলেন। তার পেটে বাচ্চা থাকা অবস্থায় উঠ থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল। রাসূলের এই কন্যা পরে মদিনাতে সে মারা গেছিলেন। তার পুত্র ইব্রাহিম মারা গেছেন। এই সমস্ত সময়তে রাসূলুল্লাহ কিন্তু কেঁদেছেন। তাহলে কান্না কোনটা নিষেধ? যে কান্নাটা হইচই করে কান্না হয়, চুল ছেঁড়া হয়, বুক চাপড়ানো হয়, এই কান্নাটা নিষেধ। কিন্তু যে কান্নাতে আপনার চোখ দিয়ে পানি এমনি ঝরে যাবে, অন্তরের ব্যথার কারণে ঝরবে, এটা তো নিষিদ্ধ নয়। এই কান্নাটা নিষিদ্ধ নয়। নিষেধ হলো হইচই করে, চিৎকার করে, বিলাপ গেয়ে, গানের সুরে কাঁদা। এমনি আপনি কষ্ট পেলে আপনার চোখ দিয়ে পানি পড়বে, এটা আপনি আটকাতে পারবেন না। রাসূলুল্লাহ জীবনে দেখা যায়
চাচার জন্য কেঁদেছেন, নিজের মেয়ে মারা যাওয়াতে কেঁদেছেন, নিজের সন্তান মারা যাওয়াতেও তিনি কেঁদেছেন। আবার রাসূলুল্লাহ কোরআন পড়তে পড়তে কেঁদে ফেলতেন, কোরআন শুনতে শুনতেও কেঁদে ফেলতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে একবার তিনি বলছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোরআন শোনাও। এর মানে রাসূলুল্লাহ অন্যের মুখ থেকে কোরআন শোনা পছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা নিসা পড়া শুরু করলেন। সূরা নিসা শুনতে শুনতে একসময় দেখা যাচ্ছে আল্লাহ রাসূলের চোখ দিয়ে অবিরত ধারায় পানি গড়ায় গড়ায় পড়ছে। একটা পর্যায়ে যখন 41 নম্বর আয়াতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন, তখন আল্লাহ রাসূল বললেন যে যথেষ্ট হয়েছে, তুমি এখন থেমে যাও। রাসূলুল্লাহ যেন আর সহ্য করতে পারলেন না। আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি না, বিধায় কোরআন পড়ে আমাদের আনন্দ আসে না, কোরআন পড়ে দুঃখ হয় না, কোরআন পড়ে চোখের পানিও ঝরে না। এই পরিবর্তন আমাদের আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বীর ছিলেন এবং বড় মাপের ধৈর্যশীল ছিলেন। কঠিন বিপদের সময় তো তিনি দৃঢ় হিমাদ্রির ন্যায় ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। মক্কি জীবনের আতঙ্কময় পরিবেশ এবং মাদানী জীবনে চতুর্দিক থেকে শত্রুদের যুদ্ধের হুঙ্কার এবং জীবনের হুঙ্কার, জীবন বাজি রেখে জীবনের হানির আশঙ্কা থাকার পরও রাসূলুল্লাহ কখনো ভীত বিহ্বল হন নাই, ভয় পেয়ে যান নাই, বা তিনি কখনো অধৈর্য হয়ে যান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘনঘোর যুদ্ধের বিভীষিকার মধ্যে বলছেন, আমরা রাসূলুল্লাহর পিছনে এসে আশ্রয় নিতাম। অনেক বড় বড় বীর বলবান যোদ্ধা দেখা যেত যুদ্ধের মাঠে কি করতেন, যখন দেখতেন যে মারাত্মক অবস্থা, তারা এসে আশ্রয় নিত কোথায়? রাসূলুল্লাহর পিছনে। তারা মনে করতেন এটাই আমাদের আশ্রয়ের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা শত্রুর কাছাকাছি থাকতেন, তিনি দূরে থাকতেন না। শত্রুর ভয়ে কখনো তিনি যুদ্ধের ময়দান থেকে সরে যান নাই, বরঞ্চ তিনি সবসময় কাছাকাছি থেকেছেন। রাসূলুল্লাহ অভাবে অনটনে দুঃখ বেদনায় সর্বাবস্থায় কঠিন ধৈর্য অবলম্বন করেছেন। এমনকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন, পেটে পাথর বাঁধা থেকেছে, অথচ তার চেহারাতে এই কষ্টটা বোঝা যায় না। পেটে পাথর বেঁধে খন্দকের যুদ্ধে সকল সাহাবীর সাথে একসাথে তিনি খন্দক খনন করেছেন, গর্ত খনন করেছেন, যাতে শত্রুরা এই গর্ত পাড়ি দিয়ে মদিনাকে আক্রমণ করতে না পারে। বরঞ্চ তিনি উৎসাহিত করার জন্য রাসূলুল্লাহ নিজে তাদেরকে কবিতা পড়ে শুনিয়েছেন। আবার তিনি ওই সমস্ত যোদ্ধাদেরকে বলেছেন যে তোমরা আমাকে কবিতা শোনাও। এইভাবে তিনি সুন্দর নরম পরিবেশ করে কঠিন বিপদের সময়তেও হাসি মুখে থাকার চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেশি বিপদে পড়তেন, তখনই তার ধৈর্যশীলতা আরো বেশি প্রমাণ পাওয়া যেত। উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এই দুটো যুদ্ধে আল্লাহ রাসূল প্রথমে আঘাতপ্রাপ্ত হয়েছেন, ঘেরাও হয়ে গেছেন। এ সময় তার অসীম সাহসিকতা ছিল অচিন্তনীয়। এবং উহুদের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধে পরবর্তী সময়ে বিজয়ের কারণটাই ছিল, দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীম মনোবল, অসীম ধৈর্যশীলতা এবং শেষ পর্যন্ত দাঁড়ায় থাকা। এর কারণে দেখা গেছে পরবর্তীতে যুদ্ধের মোড়টা ঘুরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বীর ছিলেন তার প্রমাণ পাওয়া যায়। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থানকালে গভীর রাত্রে, সময় যেহেতু শেষ হয়ে আসছে, একটু মনোযোগ দিয়ে হাদিসটি শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করছেন। কোনো একদিন গভীর রাত্রে মদিনার কোনো একটা সাইডে প্রচন্ড একটা আওয়াজের শব্দ শোনা গেল। আমাদের দেশে এখন আওয়াজ হলে তো আমরা এটাকে আশ্চর্য মনে করি না, হয় টায়ার ফেটেছে, আর না হলে পুলিশের গুলি ছুটেছে, না হলে কোথায় গোলাগুলিও হয়েছে, আমরা কিছু মনে করি। কিন্তু ওই সমস্ত জায়গাতে তো প্রচন্ড আওয়াজ হওয়ার কথা না। প্রচন্ড আওয়াজ শুনে মদিনার লোকেরা ভীত বিহ্বল হয়ে গেছে। তারা দৌড়ে বের হচ্ছে, যাদের সাহস আছে যে একটু দেখে আসি কি ঘটেছে। সব থেকে যারা বীর বাহাদুর,
যারা সাহসী তারা যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে রাসূলুল্লাহ ঘুরে আসছে। কি দেখছে তারা? যেদিকে আওয়াজ হয়েছে ওদিক থেকে রাসূলুল্লাহ ঘুরে আসছে। আল্লাহ রাসূল বলছেন, কোনো চিন্তা নেই, সব ঘরে যাও, আমি দেখে এসেছি, কোনো সমস্যা নাই। মানে রাসূলুল্লাহ যেমন সাউন্ড পেয়েছেন, সবার আগে তিনি উটের পিঠে চড়েছেন, গোটা মদিনাকে চক্কর দিয়ে আবার ঘুরে এসেছেন। আল্লাহ রাসূল শুধু এতটুকু বললেন না, আরেকটু বললেন যে আমি আজকে ঘোড়াটাকে পেয়েছি সাগরের স্রোতের ন্যায়, মানে আমার ঘোড়া আমাকে আজকে খুব দ্রুত ঘোরায় নিয়ে এসছে। সেদিন আর একটা জিনিস দেখা গেছে যে রাসূলুল্লাহর হাতে কোনো চাবুকও নাই, কোনো দড়িও নাই, কোনো বন্ধনী নাই। ঘোড়াকে ধরার জন্য একটা বন্ধনী লাগে, রশি লাগে, কিচ্ছু নাই। এটা হচ্ছে অনেক বড় বীর পাহাড়দের পরিচয়। একেবারে কোনো দড়ি ছাড়া, চাবুক ছাড়া ঘোড়ার পিঠে গোটা মদিনা চক্কর করে এসেছে নিমিষের মধ্যে। এসব আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কত বড় ধৈর্যশীল ছিলেন তার একটা প্রমাণ পাওয়া যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছি, খাদেম আনাস, যে একদিন আমি রাসূলুল্লাহর সাথে চলছি, এমন সময় তার উপর মোটা জরিদার একটা নাজরানি চাদর শোভা পাচ্ছিল। রাসূল একটা চাদর গায়ে দিয়েছিলেন, চাদরটা ছিল সুন্দর এবং পাড়ে ছিল রেশম, মানে জরি, রেশম তো নয়, জরি ছিল, জরি, মোটা জরি থাকে সৌন্দর্য ফোটানোর জন্য, জরি ছিল। হঠাৎ করে এক বেদুইন বলা হয় আরবের মূর্খ অসভ্য লোক লাগে, গ্রাম্য লোক লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জোরে হেঁটে চলছেন, আর ওই লোক পিছন থেকে দৌড়ে এসে চাদরটাকে ধরে টান মেরেছে। একজন যদি সামনের দিকে জোরে চলেন, আপনি পিছন দিকে চাদরে টান দেন, কি অবস্থাটা হবে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দেখলাম জোরে টান দেওয়ার জন্য চাদরে যে পাড় ছিল, জরি ছিল, এই জরিতে রাসূলুল্লাহর গোটা ঘাড়ের উপরে একটা লাল দাগ বসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার দিকে তাকালেন। লোকটা কি বলছে? হে মুহাম্মদ, আল্লাহ যে মাল তোমার কাছে আছে তা আমাকে দেওয়ার নির্দেশ দাও। তোমাকে তো আল্লাহ অনেক মাল দিয়েছে, তোমার লোকদের বলো আমাকে যেন দেয়। তো মাল চাবে বা ধার চাবে বা রাসূলের কাছে সাহায্য চাবে, এটা কি কোনো পদ্ধতি হলো? পিছন থেকে চাদর ধরে টান মারলো, এমন টান ঘাড়ে দাগ বসে গেল। তার কোনো এতটুকু আফসোস নাই, দুঃখ নাই, বরঞ্চ বলছে তোমার কাছে যে মাল আছে ওই মাল থেকে আমাকে দিতে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং মুচকি হাসলেন, কোনো বিরক্তি বোধ করলেন না, বরঞ্চ কি করলেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাকে কিছু দান করার জন্য, তাকে কিছু সম্পদ দিয়ে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ধৈর্য এবং সাহসিকতা দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবা পরায়ণ মানুষ ছিলেন। কেউ অসুস্থ হলে তিনি নিজে তার বাড়ি যেয়ে তাকে সেবা করতেন, সান্ত্বনা দিতেন। লা বাসাতুহুম ইনশাআল্লাহ, এটা আমাদেরও শেখা দরকার। কোনো রোগীকে দেখতে গেলে লা বাসাতুহুম ইনশাআল্লাহ, চিন্তা নাই, তুই তাড়াতাড়ি সেরে যাবা। আল্লাহ রাসূল এই ভাষাটা ব্যবহার করতেন, তার জন্য দোয়া করতেন। কি খেতে তার মন চায় সেটা শুনতেন। যদি দেখা যেত যে সেটা তার জন্য ভালো, তাহলে সে খাবারের ব্যবস্থা রাসূলুল্লাহ করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে ইহুদির একটা ছেলেকে তিনি একদিন যে সেবা করছেন। একটা ইহুদির ছেলে অসুস্থ হয়েছে, রাসূলুল্লাহ তাকে যেও কি করছেন? সেবা করছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সান্ত্বনা দিচ্ছেন, তার পরিচর্যা করছেন। তার ইহুদি বাপ পাশে বসে আছে। আল্লাহ রাসূল একটা পর্যায়ে বলছেন, তুমি ইসলাম কবুল করো। সেবা করার পরে বলছে কি? তুমি ইসলাম কবুল করো। বাচ্চাটা তো ভয় পেয়ে গেছে, পাশে বাপ আছে, বাপের দিকে তাকাচ্ছে।
এতক্ষণ বাবাও দেখছে যে কিভাবে এরকম একটা বড় মানুষ এসে আমার ছেলের যত্ন নিচ্ছে। বাপ ইহুদি হলেও মনটা নরম হয়ে গেছে, বাচ্চাকে বলছে, বাপ মোহাম্মদ যা বলে, আবুল কাসেম, তারা বলতো আবুল কাসেম, আবুল কাসেম যা বলে মেনে নাও। তখন ছেলেটা কি করলো? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে ফেলল। এবং দেখা গেল তার কিছু পরে বা কিছুদিন পরে বা তার একটু পরে বাচ্চাটা মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযানি মিনান নার, আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমার মাধ্যম দিয়ে এই ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাই দিলেন। আর আমি যদি তাকে এখন দাওয়াত না দিতাম, সে ইসলাম কবুল না করতো, তাহলে জাহান্নামে যেত। সে কি হলো? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর খুশি হলেন, আল্লাহর প্রশংসা করলেন। এইভাবে